এত অল্প সময়ের মধ্যে কিভাবে এরকম পুডিং তৈরি করা যায় চলেন যাই দেখে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো এই তো আজকে হচ্ছে একটা পুডিং তৈরি করে দেখাবো। তো চলেন যাই দেখে আসি কিভাবে পুডিং তৈরি করব। তো পুডিং তৈরি করার জন্য আমি এখানে 3টা ডিম নিয়েছি, আর ডিমটা কিন্তু আমার রুম টেম্পারেচারের ছিল, ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে নামিয়ে নিয়েছিলাম। তো এই তো 3টা ডিম দিয়েছি, আর সাথে হচ্ছে 1/3 কাপ চিনি দিয়েছি। তো চিনি আর ডিমটা হচ্ছে ভালো মতো হ্যান্ডউইচ দিয়ে এভাবে মিক্স করে নিতে হবে, যাতে চিনিতে কোনো রকম দানাদার ভাব না থাকে। তো এই তো চিনি আর ডিমটা আমার ভালো মতো মিক্স হয়ে গেছে। এবার হচ্ছে আগে থেকে জাল করে রাখা আমি এখানে 1.5 কাপ দুধ দিয়েছি। আর এই দুধটা জাল করার সময় আমি একটা এলাচ দিয়েছি, এতে করে হচ্ছে ডিমের যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যাবে। তো এই পর্যায়ে আপনারা চাইলে একটু ভ্যানিলা এসেন্স দিতে পারেন। আর এখানে হচ্ছে ক্যারামেল তৈরি করে নিয়েছি 1/2 কাপ চিনি দিয়ে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। আচ্ছা, তো ক্যারামেল বাটির উপরে একটা ছাঁকনি বসিয়ে তারপরে হচ্ছে দুধটা ঢেলে দিব। আর এখানে হচ্ছে প্রেশার কুকারে অল্প একটু পানি দিয়ে তারপরে আমি হচ্ছে পুডিংটা বসিয়ে তারপরে ঢাকনাটা লাগিয়ে দিব। আর প্রেশার কুকারে কিন্তু মাত্র 5 মিনিটে এরকম খুব সুন্দর একটা পুডিং তৈরি করা যাবে। আর এখানে হচ্ছে মাত্র 5টা সিটি দিয়েছে, আমি এতে করে নামিয়ে নিয়েছিলাম। আর ফ্রিজে ছিল, আধা ঘন্টা সময় রেখে দিয়েছিলাম। তো এই তো ফ্রিজ থেকে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করলাম। আর পুডিংটা দেখতে এত সুন্দর লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।